আল্লাহর কাবা ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমালে আল্লাহ পাক লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর মসজিদে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমালে আল্লাহ পাক লিখে দেয়। জোরে বলুন। তো নেকি বেশি কোথায়? নেকি বেশি, সওয়াব বেশি কোথায়? যখন কাবা শরীফে সওয়াব বেশি, তো মদিনায় যে সময়টা কাটাবো ওই সময়টা মদিনায় না গিয়ে কাবা শরীফে আমল করব, নেকিটা ডবল ডবল নেকি পাবো। নেকি দরকার আছে না না? আরে কথা বলেন না তো। নেকি দরকার আছে না না? এখন আপনারা বলেন নেকি দরকার না নাজাত দরকার? স্বভাব দরকার না মাপ দরকার? স্বভাব যতই থাক না, যতই স্বভাব থাক, 1 জাররা যদি গোনা থাকে আল্লাহ যদি ওইটাকে ধরে কি হবে? আল্লাহ আমি এতবার হজ করেছি, এত নামাজ পড়েছি, এত রোজা করেছি, এত দান খায়রাত করেছি, এত যাকাত দিয়েছি, আল্লাহ ঠিক করেছো, অত নেকি কাজ করেছো, বেহেশতের বড় দরজা পাবে, বেহেশতের বড় দরজা পাবে। একটুখানি গুনাহটা কেন করলে? মদিনা হচ্ছে আমার নবীর নানার দেশ। নানার দেশে নাতির আদর আছে না নাই? কথা বললেন না। নানার দেশে নাতির আদর আছে না নাই? সম্মান ভক্তি আছে না নাই? জান জিবরাইল বলে দেন আমার নবীকে উনি যেন মদিনায় চলে যায়। জিবরাইল আসাম এসে আমার নবীকে শুনিয়ে দিলেন গভীর রাত্রিরে। নবী শুনে চিন্তিত হয়ে পড়লেন, আমি যাব কি করে? থামেন দেখি, পজিশনটা দেখি। ঘরের ভিতরতে জানলার ফাঁক দিয়ে নবী একবার দেখলেন বাইরে কাফেররা কিভাবে ঘিরে আছে। সর্বনাশ, ওরা তো দফায় দফায় ঘিরে আছে, একেবারে ব্যারিকেডের মতন ঘিরে আছে। আমি যাব কি করে? আল্লাহ বলে হাবিব চিন্তার কারণে ব্যবস্থা আমি করে দিচ্ছি। জিবরাইল এই মরুভূমি থেকে 1 মুষ্টি বালু তুলে নিয়ে এসে ঘরের ভিতরে আমার পেয়ারা হাবিবের হাতে তুলে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম 1 মুষ্টি বালু মরুভূমিতে নিয়ে এসে ঘরের ভিতরে নবীর হাতে দিয়ে দিলেন। আল্লাহ হুকুম করলেন হাবিব ওইটাতে সূরা ইয়াসিন পাকের আয়াত পড়ে ফুঁক দেন। ফুঁক দেন। নবী সূরা ইয়াসিন পাকের আয়াত পাক পড়ে ফুঁক দিলেন। আল্লাহ বলে হাবিব ওটা ছড়িয়ে দেন। নবী বলে আমি ছড়াবো, ওরা তো ঘরে ঢোকে না, বাইরে আছে, ওরা ঘরের বাইরে, আমি ঘরের ভিতরতে ছড়ালে কি হবে? ওরা তো বাইরে, ঘরে ঢোকে নে, আমি ঘরের ভিতরে ছড়ালে কি হবে? আল্লাহ বলছেন হাবিব চিন্তা করতে ছড়ান না, পৌঁছাবার দায়িত্ব আমার। নবী সূরা ইয়াসিন পাকের আয়াত পাক পড়ে বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে বিসমিল্লাহ বলে ছড়িয়ে। আল্লাহ বলে জিবরাইল একটা বালির দানা যেন নিচেই না পড়ে, বালির প্রত্যেকটা দানা কাফেরদের চোখে চোখে ঢুকিয়ে দাও। ফেরেশতা আছে না নাই? কথা বলে না। আল্লাহ এমন এক ব্যাটালিয়ন করে গেছেন ফেরেশতা। ফেরেশতা আছে না নাই? আমাদের কাছেও আছে না নাই? কোনোদিন দেখেছেন? কথা বলে না। তাহলে নেই, ফেরেশতা নেই কি বাবা? আছে। আল্লাহ জিবরাইলকে বললেন প্রত্যেকটা বালির দানা কাফেরদের চোখে ঢুক, ওরা তো ঘরে দিকে চেয়ে আছে। এই রেডি হ, এই বেরোলো, এই কাবা ঘরে যাচ্ছে রে, বেরোচ্ছে ঘর থেকে, রেডি হ। একভাবে সে আছে। হঠাৎ করে চোখে যেন কি পড়ে গেল। কি পড়লো বলতো? বলতো আমারও চোখে পড়েছে। বলে আমার চোখে, বলে আমার চোখ। কি পড়লো বলতো? তো বালি চোখে পড়লে চোখ কর কর করে না? করে না তো লগড়ায়। যত লগড়াচ্ছে আল্লাহর হয়ে চোখ একদম ধোঁয়া হয়ে যাচ্ছে। বালি তো চোখের ভিতরেই আছে, করকর তো করতেই আছে। যত চোখের পাপড়ি লড়ছে তত করকর করছে, লগড়াচ্ছে। লগড়াতে লগড়াতে চোখ একেবারে ঘোলা হয়ে যাচ্ছে, ঘোলা। আল্লাহ বলে হাবিব কাজ করে দিয়েছি, চিন্তা নেই, যান নিশ্চিন্তে ঘর থেকে ওদের সামনে দিয়ে বেরিয়ে চলে যান।
ওদের সামনে দিয়ে যান। নবী ঘর থেকে বেরিয়ে একবার দরজার কাছে দাঁড়িয়ে দেখছেন অবস্থাটা কি। ওরা তো যে যার কাজ করছে, ওরা যে যার কাজে আছে। নবী ঘর থেকে বেরিয়ে চেয়ে চেয়ে দেখছে। আল্লাহ বলছে দেরি করবেন না, চলে যান। নবী একবার আল্লাহর ভরসা করে ওদের সামনে দিয়ে গা দিয়ে পাশ দিয়ে সোজা বেরিয়ে চলে গেলে। কেউ আর দেখতে পেল না। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? অনেক ঘটনা। হাজা আবু বকর সিদ্দিকের বাড়ি গেলেন। হাজা আবু বকর সিদ্দিকের সাথে করে নিয়ে সহি সালামতির সঙ্গে মদিনা শরীফ আল্লাহ পৌঁছে দিলেন। জোরে বলুন না। নবী উটের পিঠে বসে আছেন। মদিনার ছেলেরা, যুবকরা খবর পেয়ে গেছে নবী আসছে। সব বেরিয়েছে, মাঠে মরুভূমিতে দাঁড়িয়ে আছে। নবী এসে দাঁড়িয়েছেন। নবীর উটের চতুর্পাশে ছেলে, বাচ্চা, কচি, যুবক, জওয়ান সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর চাঁদ মুখটা সব দিদার করছে। জোরে বলবেন না? সব আনন্দে হাসছে। নবী উটের পিঠে বসে বসে কাঁদছে। নবী কাঁদছে, সবাই হাসছে। নবীকে পেয়ে আনন্দ। নবীকে পেয়ে আনন্দিত না আনন্দিত নয়, খুশি না খুশি নয়, সবাই হাসছে, নবী কাঁদছে। নবী চেয়ে দেখছেন বাচ্চা কোনো উট তো অনেক উঁচু জীব। নবী উপরে আছেন, এরা সব নিচে থেকে বাচ্চা কোনো, যুবক কোনো ঘাড় উঁচু করে দেখছে। ছেলেগুলো কষ্ট করছে। ঘাড় উঁচু করে অনেকক্ষণ চেয়ে থাকলে কষ্ট হয় না? হয় না? নবী দয়ার নবী উটের পিঠে থাকতে পারলেন না। উটের পিঠ থেকে নিচে নেমে পড়লেন। যেই নেমে পড়েছে চতুর্দিক দিয়ে সবাই নবীর হাত ধরে, জামা ধরে, সবাই জড়িয়ে ধরে খুশিতে আনন্দে হাসছে। নবী কাঁদছে। ছেলেগুলো, যুবকগুলো কি বলেছিল, ওগো নবী কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? আজ আমরা আপনাকে পেয়েছি, কতদিনের আশা, কতদিনের আশা। নবী কি বলেছিলেন? ও মদিনা ছেলেরা, যুবকরা, তরুণ নওজওয়ানেরা, তোমরা আজকে আমাকে চতুর্পাশে ঘিরে আনন্দ করছো, আমাকে পাহারা দিয়ে রেখেছো। সারা জীবন কি তোমরা আমাকে মদিনায় পাহারা দিয়ে কি রাখবে? সারা জীবন পাহারা দেবে? সারা জীবন এরকম ভালোবাসবে? নবীর দুশমন আছে না নাই? কথা বলে না। নবীর দুশমন আছে না নাই? সারা জীবন আমাকে পাহারা দেবে, সারা জীবন এরকম করে ভালোবাসবে। মদিনা ছেলে যুবকগুলো কি বলেছিলেন? ওগো নবী আপনি কাঁদবেন না, শুধু আপনাকে ভালোবাসবো না, আপনাকে পাহারা দেবো না, দরকার হলে আপনার জন্যে আমরা আমাদের বুকের তাজা রক্তগুলো সব বিলিয়ে দেবো। জোরে বলুন, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? শুধু ভালোবাসবো না, শুধু পাহারা দিয়ে রাখবো না, সারা জীবন দরকার হলে আপনার জন্য আমরা আমাদের বুকের তাজা রক্তগুলো বিলিয়ে দেব, জানগুলোকে আমরা কোরবান করে দেব আপনার জন্য। মক্কার কাফেররা নবীকে খুঁজতে মারবে বলে পাহাড়ে পর্বতে, গুহায় গুহায়, জঙ্গলে জঙ্গলে, বাড়ি বাড়িতে তদন্ত চলছে। কোনো খবর পাচ্ছে না। চিন্তা হয়ে গেল মক্কার কাফেরদের, গেল কোথায়? জ্যান্ত মানুষটা এক্ষুনি বেরিয়ে কোথায় গেল? খবর নিয়ে দেখলো যখন নবী মদিনায় চলে গেছে। কোথায় চলে গেছেন? নবী মদিনায় চলে গেছে। ওদের রাগ, খবর পাঠিয়ে দিল মদিনায়, আমাদের মানুষকে আমরা শাসন করেছি, তোরা আশ্রয় দিলি কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কার মানুষ, আমরা ওনাকে শাসন করেছি, তোরা আশ্রয় দিলি কেন? বের করে দে, তা নাহলে আমরা মক্কা থেকে তোদের কাছে গিয়ে উচিত শিক্ষা দিয়ে আসবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা বলছে মক্কার মানুষ থেকে এরা যে মদিনার মানুষকে উচিত শিক্ষা দিয়ে আসবে, আর মদিনা মানুষ চুপ করে মার খাবে। তাদের হাত পা নেই, তাদের গায়ে জোর নেই। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মদিনার যুবকগুলো ঘোষণা করে দিল, মদিনা ছেলে যুবকরা রেডি হয়ে যা, রেডি হয়ে যা। কতবার আমাদের নবীকে মক্কায় মেরেছে, আমাদের নবীকে মক্কায় কতবার মেরেছে।
মেরে মেরে রক্তাক্ত করেছে, বেহুশ করে দিয়েছে। আমরা মদিনা থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে মক্কায় গিয়ে তাদের কাছে কোনো প্রতিশোধ বদলা নিতে পারিনি। আজকে নবী মক্কা থেকে কাঁদতে কাঁদতে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসে আমাদের কলিজার মধ্যে আশ্রয় দিয়েছে। ওরা আসছে আমাদের কাছে এসে আমাদের বুকে বসে আমাদের নবীকে মারবে, আর আমরা কিছু বলবো না। আমাদের নবীকে মারবে, আমরা মেনে নেব? কথা বলে না। নবীকে ভালোবাসি কেন? নবীকে ভালোবাসি, আশ্রয় দিয়ে আমার নবীকে জালেমের হাতে তুলে দেবো? তুলে দেবে? তাহলে কি করবে? রেডি হয়ে যা, এক বিন্দু রক্ত থাকতে ছাড়বো না। ওদের উচিত শিক্ষা দিতে হবে। অনেকবার বেড়ে গেছে, অনেকবার বেড়েছে, ওদের উচিত শিক্ষা দিতে হবে। মদিনার ছেলে, যুবক, তরুণ, নওজওয়ানরা রেডি হয়েছিলেন। মক্কা থেকে যতগুলি এসেছিল মোড়ল, সর্দার, নেতা, লিডার, গুন্ডা, দস্যু, বদমাস, সব কটাকে মদিনার যুবকরা চতুর্পাশ দিয়ে ঘিরে ফেলেছিল। ঘিরে সব কটাকে জানে মেরে ফেললো। জোরে বলবেন না। এদের মধ্যে হেড ছিল আবু জেহেল। হেডকে আবু জেহেল কান ধরে নাড়া দিয়েছিল, এই হারামজাদা, তার মদিনায় আসবি? নবীর সাথে বেয়াদবি করতে আসবি? এই আর আসবি? জনমের মতো স্বাদ মিটিয়ে দিলাম। তোরা আবার মদিনা থেকে ফিরে মক্কায় গিয়ে আমার মাথা উঁচু করে মোড়লি করবে? আর নয়, জনমের মতো স্বাদ মিটিয়ে দিলাম। এই আবু জেহেলের মাথাটা কেটে কল্লাটাকে নিয়ে এসে আল্লাহ নবীর পায়ের কাছে ফেলে দিলাম। নবী খুশি হয়ে গেলেন। জোরে বললেন না। আর একটু জোরে বলা যাবে না? এই কাপেরটা আমার নবীর সাহাবাদের বেশি মারত, আমার নবীর সাহাবাদের বেশি মারত, বুঝলে? এই কাপেরটা আমার নবীর গায়েও হাত তুলেছে। মাথাটা যখন আল্লাহ নবীর কদমে পায়ের কাছে ফেলে দিলেন, নবী খুশি হয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছিলেন। 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছিলেন। নামাজ পড়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেছিলেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক, আপনার হুকুমে আমি মক্কাতে হিজরত করে মদিনায় এসেছি। মদিনা ছেলে যুবকরা, মদিনা নওজওয়ানেরা, মদিনা মানুষেরা, এরা আমাকে যা ভালোবেসেছে, এরা আমার আদর যত্ন করেছে, এরা আমার যা খেদমত করেছে, আমাকে যা ভালোবেসেছে, আমি নবী মদিনার মানুষদের উপরে খুশি হয়ে গেলাম। ও রব্বুল আমিন, আল্লাহ পাক, আপনিও মদিনার মানুষদের উপরে খুশি হয়ে যান। মক্কা শরীফকে কবুল করেছেন, মদিনা শরীফকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ পাক মদিনার মাটিতে রহমত বরকত নাযিল করে দেন। জোরে বলেন না, জোরে বলেন না। সেই জোরে এতক্ষণ কালেকশন করলেন না কেন? পলিথিনটা দেন, পলিথিনে দেন। নবীকে ভালোবেসেছিলেন কারা? মদিনার মানুষেরা। নবীর সেবা যত্ন করেছিলেন কারা? মদিনার মানুষেরা। নবীকে আশ্রয় দিয়েছিলেন কারা? কথা বলে না। কারা নবীকে আশ্রয় দিয়েছিলেন? কারা? মদিনার মানুষেরা। তাহলে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে মদিনার মানুষদের কাছ থেকে, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা, হাজিরা হজ করতে যায়, হাজিদের পিছনে ফেউ লাগে। বাঘ বেরোলে বাঘের পিছনে ফেউ লাগে না? লাগে না? কথা বলে না। হাজিরা হজ করতে যাচ্ছে, তার পিছনে ফেউ লাগে হাজিদের ঈমান নষ্ট করার জন্য। আসসালামু আলাইকুম। ও কি মহব্বত! ছুটে গিয়ে বুকে বুকে ঠেকিয়ে দিয়েছে। ও হাজির খেদমত কর।
হজে যাচ্ছে রে, আল্লাহর কাবার হয় হাজি, হজ করতে যাচ্ছে। মেহমানদারি কর, নাস্তা খাওয়া, মিষ্টি খাওয়া, ফল খাওয়া, থামস আপ খাওয়া, জিরে পানি খাওয়া, রসমালাই খাওয়া, রসমন্দিরি খাওয়া, চমচম খাওয়া, রেডিকেনি খাওয়া, খেদমত কর, চা খাওয়া, কেক খাওয়া। বলেন তো দেখি, এত ভক্তি এত মহব্বত দেখাচ্ছেন, লক্ষণটা ভালো না খারাপ? কথা বলেন, অতি ভক্তি কিসের লক্ষণ? অতি ভক্তি চোরের লক্ষণ। এত খেদমত করে বলছে আইসা হজে যাচ্ছে, আপনার কপাল। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে হাজি সাহেব একটা কথা মনে রাখবেন, হজ করবেন আল্লাহর কাবা, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না। মদিনায় যাওয়াটা হজের শর্ত নয়। কথাও ঠিক। এসব অভাবী দেশে, গরিব দেশের মানুষ হজে যাচ্ছে, কত টাকা খরচ। মদিনায় এবার এতদিন থাকবেন, কত টাকা খরচ হবে, কি দরকার? মদিনায় যাওয়া তো হজের শর্ত নয়। আল্লাহর কাবা ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমালে আল্লাহ পাক লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর মসজিদে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমালে আল্লাহ পাক লিখে দেয়। জোরে বলুন। তা নেকি বেশি কোথায়? নেকি বেশি, সওয়াব বেশি কোথায়? যখন কাবা শরীফের সওয়াব বেশি, তো মদিনায় যে সময়টা কাটাবো, ওই সময়টা মদিনায় না গিয়ে কাবা শরীফে আমল করব, নেকিটা ডবল ডবল নেকি পাবো। নেকি দরকার আছে না না? আরে কথা বলেন না তো, নেকি দরকার আছে না না? এখন আপনারা বলেন নেকি দরকার না নাজাত দরকার? সওয়াব দরকার না মাপ দরকার? সওয়াব যতই থাক না, যতই সওয়াব থাক, 1 জাররা যদি গোনা থাকে, আল্লাহ যদি ওইটাকে ধরে, কি হবে? আল্লাহ আমি এতবার হজ করেছি, এত নামাজ পড়েছি, এত রোজা করেছি, এত দান খায়রাত করেছি, এত যাকাত দিয়েছি, আল্লাহ ঠিক করেছো, অত নেকি কাজ করেছো, বেহেশতের বড় দরজা পাবে, বেহেশতের বড় দরজা পাবে। একটুখানি গুনাহটা কেন করলে? কে তোমায় সাহস দিয়েছে? এইটুকু নাফরমানি কেন করেছো? জানা আছে ওই একটুখানি গুনাহটাই জাহান্নামে যাওয়ার ওসিলা হতে পারে। তার নবীর কাছে গেলে কি পাওয়া যায়? নাজাত পাওয়া যায়। নবীর কাছে গেলে মাপ পাওয়া যায়। জোরে বলবেন না। আর সওয়াব তো এমনি পাবো, আমল করলে সওয়াব পাবেন না? সওয়াব তো এমনি পাবো। আল্লাহ বলে আমার পেয়ারা হাবিব, আমার কোন বান্দা ত্রুটি বিচ্ছেদ অন্যায় অপরাধে আমি আল্লাহ ধমক দিয়ে তাড়িয়ে দিই, ওই বান্দাকে আমি আল্লাহ তাড়িয়ে দিলাম। সে যদি ঘুরে 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 খুঁজে খুঁজে আপনার কাছে কাকুতি মিনতি করে, আপনার কাছে কান্নাকাটি করে, তওবা ইস্তেগফার করে, আপনার কাছে মাফি চায়, আপনি যদি আমার কাছে ওই বান্দার জন্য সুপারিশ করে, দোয়া করে, আমি আল্লাহ আপনার দোয়াকে কবুল করে ওই বান্দাটাকে আবার নাজাত দিয়ে দেব। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? তাহলে নবীর কাছে যাওয়া দরকার আছে না না? আখিরি জামানা, খুব সাবধান, খুব সাবধান। ফতোয়াবাজি করছে, তারাবি নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। হাদিসে আছে তারাবি নামাজ 8 রাকাত। দেখছেন আমাদের আমলগুলোকে কেমন কেটে কেটে কমিয়েছে। মোবাইলের ওয়াজ শুনেছেন, এমন নামাজ পড়ছে এইরকম, এইখানে হাত বাঁধছে, এ কি জ্বালা দেখেছো? এইখানে হাত বাঁধছে, নামাজ পড়তে পড়তে পারে এমন এমন করছে, পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে,
দুটো মুসল্লির জায়গায় একজনে নিচ্ছে, আবার পায়ের সাথে পাটা ঠেকিয়ে দিচ্ছে, ও যে পা সরিয়ে এলে তা আবার ঠেকায়। আবার ইমামের পিছনে জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব নামাজের ভিতরে ওয়ালা দলিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। বাবা আমরাও তো জামাতে নামাজ পড়ি, কম হোক আর বেশি হোক, আমাদের আব্বা দাদু নানারাও তো পড়তেন। ইমাম সাহেব ওয়ালা দলিন বললে আমিনটা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? পশ্চিম কোন দিকে? তাহলে পিছন থেকে ও যা জোরে আমিন বলল, তাহলে আপনাকে বুঝতে ওটা আলাদা দল, আমাদের নয়। আবার আত্মাহিয়াত পড়বার সাথে শাহাদত আঙুলটা এরম করে, ওই মাছ ধরে না শিপে করে, শিপ দিয়ে মাছ ধরে না, আপনার দেশে নাই শিপ মাছ ধরে শিপে, ওই বড়শি আছে না, কাঁটা না কি বংশী না কি বলে, বড়শি, ওই বড়শিতে কেঁচো লাগিয়ে দিয়ে, কেঁচো লাগিয়ে দিয়ে পুকুর গাবায়, নদীর ধারে লড়কায় না লাচায় না থুবাই, কি বলে আপনাদের কি বলে? সব সময় দেখুন আত্মাতে সাধু। আচ্ছা বলেন তো, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? আবার দেবে সালাম পীরবার উঠে পালায়, মোনাজাত করে না, মোনাজাত করে না। কত কথা বলবো, কত রকমের ফিতনা শুরু হয়ে গেছে। আবার কিছু কিছু জায়গায় দেখি ওরা বাইরে বেরিয়ে মসজিদে বারেন্দায় গিয়ে আবার নামাজ দুহুর এলে, নামাজ দুহুরাচ্ছে, মোনাজাত হলো নি, কিচ্ছু হলো নি, তুই বাইরে বেরিয়ে কিসের নামাজ পড়ছিস? বলছে ইমামের পিছনে নামাজ হয় না। তার পড়লি কেন? বলে সওয়াব লোবো, জামাতে সওয়াব পাবো। ওই তো নামাজই হয় না, তোর আমার জামাতে সওয়াব কিসের রে? আবার কিছু চুপ করে বসে থাকে বারেন্দায় মোনাজাত করে। এরা ফরজ নামাজ পড়ে পারে, সুন্নত নামাজও পড়ে না, নফল নামাজও পড়ে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের সবাইকে জীবনের আমলগুলো সব আল্লাহ পাকের দরবারে জমা দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞেস করে আমার নবী পড়লেন 20 রাকাত তারাবির নামাজ, আর তোমরা কজন 8 রাকাত পড়েছো কেন? 8 রাকাত পড়লে কেন তারাবি? আর যদি আল্লাহ জিজ্ঞেস করে আমার নবী বললেন 20 রাকাত 8 রাকাত তারাবি, আর তোমরা 20 রাকাত পড়েছো কেন? 12 রাকাত বেশি, কয় রাকাত বেশি? কথা বলে না, 12 রাকাত বেশি হয়ে গেছে। কেন করলে? হ্যাঁ বাবা, আমরা যে 20 রাকাত তারাবির নামাজটা পড়ি, ইমামকে সেজদা করি না আল্লাহকে করি? ইমামকে, আল্লাহকে। বেশি হয়েছে কয় রাকাত? 12 রাকাত। আমরা দুনিয়াদার মানুষ, চাষিবসি মানুষ, লেবার খাটা মানুষ, গরিব দুঃখী মানুষ, সংসারী মানুষ, আমাদের জীবনের নামাজ কাজা হয় না, হয় না? আর কথা বলে না তো, ফজরের নামাজ কাজা হয় না, হয় না? ওই যে 12 রাকাত তারাবির নামাজ বেশি আছে, ওইটা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের জন্য কাজা নামাজ হিসাবে তারাবির 12 রাকাত নামাজ কাটান করে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আর যদি আল্লাহ জিজ্ঞেস করলাম নবী বলে 20 রাকাত তোমরা 8 রাকাত পড়েছো কেন? ওরা কি দিয়ে যোগান দেবে? কি বাবা, আপনাদের কথা শুনতে খারাপ লাগছে, অসুবিধা লাগছে? কি দিয়ে যোগান দেবে? আজকে যাবে তো? ওরা তো ফরজ নামাজ পড়ে পালাচ্ছে, সুন্নতও পড়ে না নবীর, ওরা নফল নামাজও পড়ে না, মোনাজাতও করে না, ওরা কিভাবে কাটান দেবে? তারাবির নামাজ 20 রাকাত।
हज़रत अबू बकर सिद्दीक रज़ियल्लाहु अन्हु, हज़रत उमर फारूक रज़ियल्लाहु अन्हु, हज़रत उस्मान गनी रज़ियल्लाहु अन्हु, हज़रत अली कर्रमल्लाहु वजहहु रिज़वानुल्लाहि ताआला अलैहिम अजमाइन, इनारा सबाई ताराबी नामाज 20 রাকাতই পড়েছে। হাদিস শরীফ থেকে প্রমাণ। হ্যাঁ বাবা, আল্লাহ নবী যদি 8 রাকাত তারাবি নামাজ পড়ে থাকেন, সাহাবাই কেরামদের কি ক্ষমতা ছিল 20 রাকাত তারাবি পড়া? কথা বলে নবী 20 রাকাত পড়েছেন বলি তো সাহাবীরা 20 রাকাত পড়েছে। হাদিস ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পাক দিয়ে প্রমাণ দিচ্ছেন তারাবির নামাজ 20 রাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বয়স কম, এই নাপিতদের পাল্লায় পড়ে আমলগুলো কেটে কেটে কমাবেন না। আখিরি জামানা, যার জীবনে 50 বছর সময় পার করলেন, 48 বছর 52 বছর পার করলেন, তার জীবনে 10 বছর 12 বছর যেতে আর বেশি সময় লাগবে না, ত্যাগ ত্যাগ করতে ফুরিয়ে যাবে। আখিরি জামানা বছরগুলো মাসের মতন পার হবে, মাসগুলো সপ্তাহের মতো পার হবে, সপ্তাহগুলো 3 দিনের মতো পার হবে। এই তো সেদিনের জুমার নামাজ পড়লাম, আবার কালকে জুমার দিন। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? কবে জুমার দিন? 12টা বাজে নে? আজ বৃহস্পতিবার পড়ে গেল তো, আজকে বৃহস্পতিবার পড়ে গেল, কালকে জুমার দিন। এই তো জুমার নামাজ পড়লাম, এই তো সেদিনের রোজার ঈদের নামাজ পড়লাম, আবার দেখ দেখ করতে আবার রোজা চলে এলো, 6 মাস 7 মাস পার হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? এইরকম করে করে কি হবে, আমাদের বয়সটা বেড়ে যাবে, বুঝতে পারবেন না বয়স কত হলো। বয়স কত হলো বুঝতে পারবেন না। আমাদের জীবনের আমলগুলো কমাবেন না, বয়স আমাদের কম, বুঝলেন? আবার জায়গায় জায়গায় দেখি বলে ফজরে আজান দিল সেহরি খাওয়া যাবে, হাদিসে আছে, দেখেছেন কি সর্বনাশ, রোজাগুলোকে আমলগুলো নষ্ট করতে দেখছেন? বলে হাদিসে আছে ফজরে আজান দিলেও সেহরি খাওয়া যাবে, সাহাবারা সব খেয়েছে, আল্লাহ নবী খেতে বলেছে, সাহাবারা খেয়েছে। হ্যাঁ বাবা, আপনি বলেন তো বাগানা, এটা আপনাদের এলাকায় মসজিদে আজান সারা রাত দিনে কবার হয়? আজান কবার হয়? আর মক্কা মদিনায় আজান কবার হয়? কি অবস্থা দেখেছেন? মদিনার মসজিদে নববী শরীফে আজান হচ্ছে, সাহাবাই কিরামরা ঘুম থেকে উঠে ছুটোছুটি করছি, আল্লাহ আমাদের তো সেহরি খাওয়া হয়নি, তার আমি নামাজ পড়ে 2টো খেয়ে শুয়েছি, আমরা উঠতে মানে ঘুমিয়ে পড়েছি। হুজুর আল্লাহ নবীকে যে হাও মাও করে কাঁদে, আর রাসূলুল্লাহ আমাদের সেহরি খাওয়া নয়, কি করে রোজা রাখবো? মরুভূমির দেশ, গরম দেশ, পানি পর্যন্ত খাই, আমরা কি করে রোজা রাখবো? আল্লাহ নেই বলে বাবা চিন্তার কোনো কারণ নেই, বাবারা তোমরা সেহরি খাও, রোজা হবে। আজান হচ্ছে, সব সাহাবারা সেহরি খাচ্ছে। সে আজানটা যে তাহাজ্জুদের আজান দেব, কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? সেটা যে তাহাজ্জুদের আজান, আর সেইটাকে টেনে নিয়ে বাংলার জমিনে ফিতনা শুরু করেছে ফজরের আজান। খাও, জমের খাওয়া খাও। কত রকমের ফিতনা শুরু হয়েছে। দাজ্জাল আসবে বলে তার পরিবেশটাকে কিভাবে তৈরি করছে। দাজ্জাল আসবে না মিথ্যে কথা, কথা বলে না, মানবেন? আপনি মানবেন না তো কি হয়েছে, আপনার পরের জেনারেশন, মাথায় ঢুকছে না কথাটা, আপনার পরের জেনারেশন ও দেখুন দিয়ে আপনার বাড়িতে দাজ্জাল নবী হয়ে ঢুকে যাবে, সেদিন আপনি কবর থেকে এসে আটকাবেন। সেইভাবে বাড়ির পরিবেশটাকে বাঁচান। আল্লাহ আমাদের ছেলে বলে বাচ্চাগুলিকে আল্লাহ নেকবক্ত করেন, সামাজিক ধার্মিক করেন, শিক্ষিত করেন, বংশের আলো করেন। এই ছেলে মেয়ে বাচ্চা নাতিদের দ্বারা বাপ মা দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করেন। এই বাচ্চাগুলিকে আল্লাহ পাক বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা।
নিয়ম আছে? জোরে জোরে আল্লাহুম্মা। হালকা হয়ে গেল, রিল্যাক্স নেই। তুমি ইমাম নাকি? জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ।